আমাদের গলাকে ভয় পায়, তারা আমাদের বর্ণমালাকে ভয় পায়, তারা আমাদের গানকে ভয় পায়, তারা আমাদের গ্রাফিতিকে ভয় পায়, তারা আমাদের দেয়াল লিখনকে ভয় পায়, কবিতাকে ভয় পায়। তারা আসলে আমাদের ভয় পায়, তারা আসলে তাদের নিজেদের ভয় পায়। তাদের ভয়কে আরও টুটি চেপে ধরতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা জানান দিতে চাই যে স্বৈরাচারের ঠাঁই এই বাংলায় কোনোদিন হয়নি, সামনের দিনেও এই বাংলার মানুষ স্বৈরাচারকে মানবে না। আজকে আমরা শিল্পী গোষ্ঠী, সাধারণ মানুষ, আর্টিস্ট, কার্টুনিস্ট, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সর্বোপরি আপনি তাকিয়ে দেখুন কৃষক, শ্রমিক, জনতা, রিক্সা চালক থেকে শুরু করে ছাত্র জনতা সবাই এখানে দাঁড়িয়েছে। তারা গানে গানে প্রতিবাদ করছে। আমরা জানি আমাদের প্রতিবাদের ভাষা স্বৈরাচারের গতিকে নাড়িয়ে দেবে। স্বৈরাচারের গতিকে আমরা নাড়িয়েছি আইয়ুবের সময়, এরশাদের সময়। আমরা হাসিনাকেও নামাবো, আমরা হাসিনাকে টেনে হেঁচড়ে নামাবো, আমরা বর্ণমালা দিয়ে নামাবো, আমরা আমাদের গ্রাফিতি দিয়ে নামাবো, আমরা আমাদের গান দিয়ে নামাবো, আমরা আমাদের কবিতা দিয়ে নামাবো। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, এরকম হাজার হাজার মানুষ, শত শত মানুষ, আহত নিহত মানুষের রক্তের উপর দিয়ে কোন সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার রাখে না। আমরা বলতে চাচ্ছি এক্ষুনি এই মুহূর্তে খুনি হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে। আমাদের শিল্পী সমাজের অন্য কিছু চাওয়ার নেই। আমরা একটি গণতান্ত্রিক সমাজ চাই, একটি গণতান্ত্রিক পরিবেশ চাই, যে পরিবেশে আমাদের শিল্পীরা কবিতা করতে পারবে, গান করতে পারবে, তার নিজের কথা বলতে পারবে, সেই পরিবেশ আমরা চাই। আমরা আপনাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা বাংলাদেশে এই দুঃসময়েও জনগণের সাথে একই কাতারে দাঁড়িয়ে তারা এই রাস্তায় আছে, রাজপথে আছে, আপনারা তাদের সাথে সম্মিলিতভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাহসের সাথে এখানে এসেছেন। আমরা অবশ্যই আমাদের যে দাবি আমরা সেটা কামিয়াব হবই, সেটা পূরণ করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।